কিছুতেই না রাই। রাই আমি এটা মানতে পারবো না, আই এম সরি। এতে আমার কোনো মত নেই, আমি এটা অ্যালাউ করতে পারবো না। আর দেখো এই কথাটা নিয়ে না আমি আর কোনো আলোচনা করতে চাই না। রাই ওই মানুষটাকে বাড়িতে রাখতে চাইছো, যে মানুষটা তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে প্রথম থেকে আলাদা করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে নানাভাবে আলাদা করার চেষ্টা করেছে। তোমাকে কিডন্যাপ করতে চেয়েছে, তোমাকে মেরে ফেলতে চেয়েছে। সব থেকে বড় কথা হলো ও কোয়েলের মতন একজন ক্রিমিনালের বন্ধু হয়েছে, হাত মিলিয়েছিল কোয়েলের সাথে তোমার ক্ষতি করবে বলে। তাকে আমার বাড়িতে আমি অ্যালাউ করবো? ইম্পসিবল, কোনো মতেই না। আচ্ছা তুমি এত উত্তেজিত কেন হচ্ছ একটু বলবে আমাকে? শান্ত হও না, আমি কি উত্তেজিত হচ্ছি নাকি? আমি ইনফ্যাক্ট উত্তেজিত নই, আমি তো ঠিকই আছি, নর্মাল আছি। তুমি শুধু এসব কথাগুলো বলা বন্ধ করো এবার প্লিজ। আর নাই তুমি কোন মুখে নীলুকে আমাদের বাড়িতে আনার কথা বলছো বলো তো? ও কার শত্রু? তোমার। তোমার সাথে তো সব থেকে বড় শত্রুতা ওর। ও তোমাকে জীবনের সব থেকে বড় শত্রু মনে করে, আর তাকে তুমি আমাদের বাড়িতে আনতে চাইছো। বাহ! তুমি একটা জিনিস আমাকে বলো তো অনির্বাণ, একটা মানুষ জীবনে ভুল করেছে, সে তার ভুলটা বুঝতেও পেরেছে। সে যদি আবার আবার সত্যের পথে, আবার সতের পথে হাঁটতে চায়, যদি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তার পরিবারই যদি তাকে সাপোর্ট না করে, তাহলে সে যাবে কোথায়? তাহলে কি করে সে ভুল পথ থেকে ঠিক পথে আবার ফিরে আসবে? আমার দরকার নেই জানার, আমার দরকার নেই কে ফিরতে চাইছে, ফিরবে কি ফিরবে, আমার এসব জানার কোনো দরকার নেই। আমি লিস্ট বদার্ড। যে মানুষটা একটা বিষধর সাপের থেকে কম না, তার হাতে তোমাকে আমি কি করে ছেড়ে দিই বলো তো? সারাদিন আমি অফিসে থাকবো আর তুমি থাকবো ওই নীলুর কাছে। একটা কিডন্যাপার, কিলার, মার্ডারার তোমাকে তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তার হাতে তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো, নিশ্চিন্তে বসে থাকবো আমি। তাই আমিও দেখেছি কিন্তু নীলু, ও যখন তোমার কাছে ক্ষমা চাইছিল না, তোমাকে অনুরোধ করছিল, রিকোয়েস্ট করছিল যাতে ওকে আমরা থাকতে দিই আমাদের বাড়িতে, ওর মুখে বিন্দু মাত্র কোনো ছাপ ছিল না অনুশোচনার। আসলে এই পুরোটাই না ওর একটা স্কিম। আর এটা তুমি না বুঝলেও আমি পরিষ্কার বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি আমি ওর মুখে। তুমি একটু বেশি দেখেছো জানো তো, ও তো আমার বোন নাকি? আমি তো ওকে তোমার থেকে বেশি ভালো চিনবো অ্যাটলিস্ট। আমি বলছি অনির্বাণ, ও খুব দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। আরে বেচারি অপমানিত হয়ে চলে গেল আমার বাড়ি থেকে। আমার খুব খারাপ লাগছে অনির্বাণ। রাই প্লিজ প্লিজ, এই যে তোমার খারাপ লাগা না অন্যদেরকে নিয়ে, এগুলো এখন একটু সাইডে রাখো। এখন শুধু নিজেকে নিয়ে ভাবো, কনসেন্ট্রেট অন ইয়োর সেলফ। আর এই যে তুমি যদি এখন এই যে নীলুকে নিয়ে ভেবে, একে তাকে নিয়ে ভেবে যদি তুমি মন খারাপ করে নিজের শরীরটা খারাপ করো না, তাহলে দেখবে আমি কিন্তু আরো রেগে যাবো। আমি সিরিয়াসলি বলছি কিন্তু। ডাক্তার কি বললো এক্ষুনি, কি বললো ডাক্তার? শুনলে না তুমি? যে তোমার শরীর এখন আগে থেকে অনেক বেটার, অনেক ভালো আছো তুমি। শুধু তোমাকে এখন পজিটিভ থাকতে হবে, মনটা ভালো রাখতে লাগবে, আনন্দে থাকতে হবে, খুশি থাকতে হবে। আরে আরে বাবা, তোমার বুদ্ধিতে এখন যেটা সহজ মনে হচ্ছে ওর কি সেটা মনে হবে? হ্যাঁ, ওর ওইটুকু মাথা, সব ঢুকে গেল তো হয়ে যেত। দেখো না বাবা, খালি মা বকে, ব্যাড গার্ল। তবে রে, মা ব্যাড গার্ল? ঠিক আছে, আজকে তো বাবা পড়াচ্ছে, কাল তো সে আমার কাছেই আসতে হবে, তখন দেখিস। বাবা, আমার না আজ পড়তে ইচ্ছে করছে না, ছেড়ে দাও। আরে এইমাত্র তো বললি যে মায়ের থেকে বাবা ভালো পড়ায়। আর আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো। 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক করে নি ঝটপট, ছেড়ে দেবো। ঠিক আছে করব, একটু ব্রেক দাও। আবার ব্রেক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 মিনিটস। 5 মিনিটসের বেশি নয় কিন্তু, কেমন? থ্যাংক ইউ বাবা। ওই বাবা রে। আস্তে 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 আস্তে। দেখেছো বিক্রম, তুমি কিন্তু মেয়েকে বড্ড আশকারা দিচ্ছ। ক্লাস ওয়ার্ক করতে করতে টিচার ওকে এরকম ব্রেক দেবে তো? দাদা ভাই, তোদেরকে একটা সুখবর দেওয়ার আছে। অবশ্য তুই বোধহয় সুখবরটা আগেই পেয়ে গেছিস। কি খবরের কথা বলছো নীলু? একটু আগে দিদিভাই ফোন করে বললো ওরা সেন্টার থেকে একজনকে পেয়ে গেছে, যে ওর খেয়াল রাখবে আর রান্না বান্নার কাজও সব করবে। বাহ, এটা তো একটা ভালো খবর। মাথা থেকে একটা বড় টেনশন নেমে গেল। কি মিষ্টি, তাই তো? কি অদ্ভুত ব্যাপার না, সেন্টার থেকে একজন অজানা অচেনা লোক পেয়েছে শুনে তোরা একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছিস। অথচ আমি যখন বললাম আমি দিদিভাইয়ের খেয়াল রাখতে চাই। কবিরা না অফিসে বসেও কবিতা লিখে ফেলতে পারে, এরকম উদাস হয়ে থাকতে হয় না। বুঝলাম, তাহলে পড়াশোনায় মন নেই কেন? মন কি মেশিন নাকি যে সব সময় পড়া পড়া করবে? এই সবে তো ক্লাস শুরু হলো,
এখন ফাঁকি দিলেও কোনো ক্ষতি নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। অল রাইট, তাহলে কি বিশেষ কারোর কথা ভাবা হচ্ছে যে ভাবনা আমি ভাঙিয়ে দিলাম? তোমায় বলবো কেন? আমি যদি কারোর কথা ভেবেই থাকি তাতে তোমার কি? আমার আমার আবার কি? কিছুই না, যার কথা খুশি ভাবো, আমার কিছুই না। এই বলছিলাম কি, নতুন কাউকে মনে ধরেছে নাকি? তোমাকে না এইসব কথা একদম মানায় না, প্লিজ বলো না। কেন কেন বলবো না? তোমার মুখে না এই কথাগুলো কেমন বোকা বোকা লাগে। আর তুমি তো ঠিক আমার বন্ধু নও যে আমার সঙ্গে এই টাইপের চিপ আর কি ভাজামিগুলো করবে। যাকে তুমি বেরোবে না? ম্যাডাম, আজ আমার অফ ডে, দিন বদলে গেছে। ও খাবে নাকি? ঘুগনিতে অনেকদিন বাদে পেঁয়াজি ভাজছে, দারুণ হয়েছে। নিজেরটা নিজে নিয়ে এসো। আরে দারুণ করলে তো এটা। কেন আমাকে এটা থেকে ভাগ দেবে না কেন? নো চান্স। বিতস্তা হলে দিতে। বিতস্তা? ওর নাম শুনে হঠাৎ অবাক হয়ে গেলে কেন?